ওকে, তাহলে হচ্ছে আমরা দেখি হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাবের আজকে হচ্ছে সেকেন্ড পার্টটা করব, সেকেন্ড ক্লাসটা করছি। সেটা হচ্ছে গিয়ে কি, ধরো তোমার কাছে যে কোনো একটা পদার্থ আছে, ধরো একটা তারের দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ। তারের যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই দৈর্ঘ্য অনুযায়ী আমরা কি বুঝতেছি, সে যে কোনো একটা তার ছিল আমার কাছে, সেই তারটা হচ্ছে এই যে, আচ্ছা, এই তারের একটা নির্দিষ্ট কি আছে, দৈর্ঘ্য আছে। এই দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে কি L1। ওকে, আচ্ছা, এই বস্তুকে আমরা যখন কিছু পরিমাণ কি দিব, আহ রেগুলার অবস্থায় যদি আমি এর তাপ মাপি, তাপ মাপলে দেখবো সেই তাপটা হচ্ছে T1, টেম্পারেচার 1। হ্যাঁ, এখন ধরো একে আমি কি করলাম, একে আমি কিছু পরিমাণ তাপ দিলাম। তাপ দিলে এই তাপটা দুই দিকেই বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু এই জায়গায় বৃদ্ধি পাচ্ছে হচ্ছে ধরে নিলাম যে, বোঝার সুবিধার জন্য আমরা ধরে নিলাম হচ্ছে নতুন যেই দৈর্ঘ্যটা হবে সেটা বৃদ্ধি পেয়ে এতখানিক বেড়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে নতুন একটা দৈর্ঘ্য পেলাম না, আমি আমি একটু ডিফাইন করে দেই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। যে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে, এখান থেকে শুরু করে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমাদের ছিল L1। হ্যাঁ, আচ্ছা, আর একটু নিচে দিয়ে দেই, তাহলে L1টা মুছে যাচ্ছে না হলে। এই যে এইটুকু দৈর্ঘ্য পাচ্ছে, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে L1। আর নতুন একটা দৈর্ঘ্য আমরা যে পেলাম, মানে হচ্ছে এখান থেকে শুরু করে টোটাল এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে কি বলো স্যার, L2। আর ওই সময়ে আমরা যদি তাপমাত্রা পরিমাপ করে দেখি, পরিমাপ করলে দেখবা যে নতুন তাপমাত্রা উত্তপ্ত হওয়ার পর হলো হচ্ছে T2। ওকে স্যার, তাহলে এখন একটু খেয়াল করে দেখো আমরা কি পাচ্ছি। এই যে যতটুকু অংশ বৃদ্ধি পেল, হ্যাঁ, তার মানে হচ্ছে এখান থেকে শুরু করে এইটুকু বৃদ্ধি পেল, যে এটাকে আমরা প্রকাশ করতে পারি কি L2 - L1। এটা কি বলা যায় স্যার, এটা কি বলা যাচ্ছে L2 - L1? ওকে, ফাইন। তাহলে কত দৈর্ঘ্য ছিল আগে? শুরুতে দৈর্ঘ্য ছিল হচ্ছে L1। এল ওয়ান দৈর্ঘ্যের L1 দৈর্ঘ্যের বস্তুতে, L1 দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা, তাপমাত্রা T2 - T1, মানে কি আগে T1 ছিল, এবার তাপমাত্রার পরিবর্তন কতটুকু হয়েছে, T2 - T1। তাপমাত্রা T2 - T1 পরিবর্তন করায় দৈর্ঘ্য বৃদ্ধি পায়। দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু স্যার পেলাম, L2 - L1, তাই না? এতটুকুই তো বৃদ্ধি পাইছে। কতটুকু তাপমাত্রা পরিবর্তন করছি, T2 - T1, অর্থাৎ আগে T1 ছিল, এখন তাপ দিয়ে তার তাপমাত্রা T2 বানাইছি। L1 দৈর্ঘ্য থেকে, এই আদি দৈর্ঘ্য থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে, এই দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছে কতটুকু, এতটুকু। তাহলে আমরা কি বলতে পারি স্যার, একক দৈর্ঘ্যের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন, মানে একক তাপমাত্রা আর কি, আমরা এটা সবসময় এবার হিসেব করব কোন এককে, কেলভিন এককে। তাহলে 1 কেলভিন পরিবর্তন করায় দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে কতটুকু, L2 - L1 ডিভাইডেড বাই, আমরা বলতে পারি হচ্ছে L1 ইন্টু T2 - T1। তাহলে খেয়াল করে দেখো, একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করায় বস্তুর দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটে, তাকে আমরা ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ বা আলফা বলি। আমরা কি বলি, ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ বা আলফা। তাহলে আমরা লিখছি হচ্ছে কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ, যাকে প্রকাশ করি কি দিয়ে, আলফা দিয়ে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে L2 - L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 - T1। ক্লিয়ার স্যার? তাহলে সবাই লিখে ফেলো একটু।
আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের কি হচ্ছে, আলফা ইজ ইকুয়াল টু L2 - L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 - T1। আমি যদি এর একক বের করতে চাই, তাহলে খেয়াল করে দেখো তো উপরে আমাদের কি আছে, L2 - L1, তার মানে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য দেওয়া আছে। যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে গিয়ে আমরা জানি মিটার, ডিভাইডেড বাই আমাদের এখান থেকে কি হচ্ছে, স্যার খেয়াল করে দেখো, দৈর্ঘ্যের একক মিটার, আর তার নিচে আমাদের এই জায়গাটায় L1 এর জন্য আরো একটা মিটার পাচ্ছি, ইনটু টি এর জন্য আমরা একটা কি পাচ্ছি, কেলভিন পাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো উপরের মিটারটা আর নিচের মিটারটা কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে কেলভিন। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি স্যার, কেলভিন ইনভার্স 1। তাহলে আমাদের আলফার এককটা কি হবে, কেলভিন ইনভার্স 1। তাহলে আমরা এই জায়গা থেকে হিসেব করে কি বসাতে পারি, আমরা এই জায়গা থেকে যদি কখনো আসে দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কি, সেই ক্ষেত্রে তোমরা ডিরেক্ট চাইলে হচ্ছে গিয়ে Kelvin−1 একক বসাতে পারো। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের জন্য একটা ফর্মুলা পেলাম, সেই ফর্মুলাটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে কি, যে আলফা ইজ ইকুয়াল টু L2 - L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 - T1। এখন স্যার একটু খেয়াল করে দেখি, আমরা এই সূত্রটাকে একটু মডিফাই করব। একটু মডিফাই করলে আমাদের এই সূত্রটা কি দাঁড়াচ্ছে, দেখো উপরে আলফা ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, আমরা হচ্ছে দৈর্ঘ্যের একটা পরিবর্তন পেয়েছি। আলফা ইজ ইকুয়াল টু দৈর্ঘ্যের পরিবর্তন, তার মানে আমি কি বলতে পারি স্যার, ডেল এল। ডেল মানে কি, চেঞ্জ। তাহলে আমরা হচ্ছে এখানে একটু বলে রাখি, ডেল মানে হচ্ছে আমাদের চেঞ্জ। আচ্ছা, আর এর সাথে হচ্ছে চেঞ্জ অফ লেন্থ, দৈর্ঘ্যের পরিবর্তন, ফাইন। এর সাথে ডিভাইডেড বাই আমাদের এখান থেকে কি থাকছে, L1, আর তার সাথে T2 - T1, তার মানে তাপমাত্রার পরিবর্তন। এই তাপমাত্রার পরিবর্তনকে আমরা প্রকাশ করি কি দিয়ে, ডেল টি দিয়ে। তাহলে আমাদের এই ফর্মুলাটার কখনো কখনো যদি বলে যে দৈর্ঘ্যের পরিবর্তন উল্লেখ করা আছে, তখন আমরা ব্যবহার করব কি, ডেল এল। দৈর্ঘ্যের পরিবর্তন যদি বলে, তাহলে আমরা এখান থেকে একে একটু ডিফাইন করে রাখি, যে এই ডেল এল আর ডেল টি দুইজনকেই আমরা হচ্ছে কিনা আলাদা করে হচ্ছে, এই কখন এই ফর্মুলাটা নিব, যখন আমরা পাবো যে দৈর্ঘ্যের পরিবর্তন দেওয়া, তখন আমরা ইউজ করব নিচের এই পার্টটা, দৈর্ঘ্যের পরিবর্তন। আর ধরো দুইটা তাপমাত্রা যদি দিয়ে দেয়, হ্যাঁ, বলে দিল আদি তাপমাত্রা নতুন তাপমাত্রা যদি এরকম করে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে তুমি দেখো ডেল এল ডিভাইডেড বাই L1 ইন্টু T2 - T1 এইভাবে মিলাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর নিচে আমাদের কি হয়ে যাচ্ছে, তাপমাত্রার পরিবর্তন, আমরা লিখলাম হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ওকে, আচ্ছা। তাহলে এখন একটু খেয়াল করে দেখি, আমরা এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের আরো একটা ফর্মুলা পেয়েছি, যখন যেটা প্রয়োজন হবে সেই জিনিসটাই হচ্ছে আমাদের কি করতে হয়, ব্যবহার করতে হয়। আচ্ছা, ইয়েস স্যার। Kelvin−1, কারণ কি শুধু কেলভিনটা আমার কাটাকাটি যায়নি, তাই না? আচ্ছা, এই যে খেয়াল করে দেখো এই জায়গায় আমরা এককটা কিভাবে বের করলাম সেটা বলে দিয়েছি। ওকে, আচ্ছা। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের জন্য এই ইকুয়েশন ফর্মুলা পেলাম। এবার পরবর্তী পার্টে একটু চলে আসি। এবার আমরা হচ্ছে গিয়ে কি, এই ক্ষেত্রফল প্রসারণ সহগের ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখবো। ওকে, আচ্ছা। ওকে, পরবর্তী পার্টে আমরা যেটা হচ্ছে গিয়ে দেখবো, ধরো আমার কাছে কোনো একটা বস্তুর কি আছে, একটা ক্ষেত্রফল আছে। সেই ক্ষেত্রফলটা হচ্ছে গিয়ে কি, ধরলাম আমার কাছে যে বস্তুটা ছিল, সেই বস্তুটা হচ্ছে কেমন দেখতে, সেই বস্তুটা হচ্ছে দেখতে আহ কি গেল, বস্তু হারাই গেছে কেন, আচ্ছা যাই হোক, এঁকে ফেলি। তাহলে আমাদের কি হচ্ছে, ধরো একটা বস্তু আছে, যেই বস্তুটা হচ্ছে এই যে একটা আয়তকার বস্তু, হ্যাঁ। এই আয়তকার বস্তুটার ক্ষেত্রে ইনিশিয়ালি এর একটা নির্দিষ্ট কি আছে স্যার, ক্ষেত্রফল আছে। সেই ক্ষেত্রফলটা কত, আমরা ধরে নিলাম হচ্ছে A1। ওকে, শুরুর আদি ক্ষেত্রফল এটা হচ্ছে কি A1। আর এই অবস্থায় আমি তার টেম্পারেচার মেপে দেখলাম, তার টেম্পারেচারটা আসে হচ্ছে T1 ধরে নিলাম। এখন আসি, এই বস্তুটাকে তুমি কিছু পরিমাণ কি দিলে, তুমি কিছু পরিমাণ হচ্ছে তাপ প্রয়োগ করলে। যখন তুমি এই বস্তুটাকে তাপ প্রয়োগ করবে, তখন এই বস্তুটার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। আমি ধরে নিলাম এই বস্তুটার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে এরকম একটা অবস্থা হইল, চারিদিক থেকে বৃদ্ধি পেল, চারিদিক থেকে বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে বস্তুটা কিছুটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে।
এই যে বড় হয়ে আমরা ধরলাম হচ্ছে এই পর্যন্ত চলে এসেছিল। তাহলে বস্তুটা নতুন একটা ক্ষেত্রফল অর্জন করলো। সেই ক্ষেত্রফলটাকে আমরা ধরছি হচ্ছে গিয়ে কি এ টু। আমি এখানে একটু বাহিরে লিখি, এটার নতুন ক্ষেত্রফলটা হলো হচ্ছে A2, এবং সেই সময় তুমি তার টেম্পারেচার দেখলে হচ্ছে কত, T2। এখন এটাই খেয়াল করে দেখো এটার ক্ষেত্রফলটা বৃদ্ধি পেলো কোন জায়গাটাতে। এই যে এই পুরো অংশটা তার ক্ষেত্রফল বৃদ্ধি না? এই যে তুমি যদি পাশের এই যে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে এই বস্তুটার ক্ষেত্রফলের বৃদ্ধি। এখন আসি, এই যে যে ক্ষেত্রফল বৃদ্ধি হলো এরকম পুরাটাকে দাগ দিলে আমরা একটা অংশ পাবো। এই যে যে ক্ষেত্রফলের বৃদ্ধি সেটাকে কি স্যার আমরা এরকম ভাবে বলতে পারি না যে ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে A2 - A1 লেখা যায়? আচ্ছা, আবার এটার যে তাপমাত্রার পরিবর্তন সেই তাপমাত্রার পরিবর্তনটাকে আমরা কিভাবে বলতে পারি স্যার? T2 - T1, মানে T1 থেকে এতটুকু তাপমাত্রার পরিবর্তন ঘটলো। তাহলে স্যার আমরা এই জায়গা থেকে কি এভাবে বলতে পারি যে A1 ক্ষেত্রফলের বস্তুর, আচ্ছা একটু বামে লিখি যেহেতু জায়গা একটু বেশি লাগবে, মোমবাতিটা একটু মুছে দেই। তাহলে আমাদের কি হচ্ছে, A1 ক্ষেত্রফলের বস্তুর, ক্ষেত্রফলের বস্তুর তাপমাত্রা T2 - T1 পরিবর্তন করায় ক্ষেত্রফল, ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পেল স্যার? A2 - A1, A2 - A1। তাহলে আমরা সিমিলার ভাবে আগে যেরকম করলাম 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন, 1 কেলভিন পরিবর্তন করায় ক্ষেত্রফল বৃদ্ধি ঘটে ঘটে কতটুকু? A2 - A1 ডিভাইডেড বাই আমাদের কি হচ্ছে A1 × T2 - T1। সিমিলার দেখো আগের মতো না? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রফল প্রসারণ সহগ। কি বলি স্যার? ক্ষেত্রফল প্রসারণ সহগ। আর এই ক্ষেত্রফল প্রসারণ সহগকে আমরা প্রকাশ করি কি দিয়ে? বিটা দিয়ে। তাহলে আমরা বলতে পারছি ক্ষেত্রফল প্রসারণ সহগ, একে আমরা প্রকাশ করছি হচ্ছে বিটা দিয়ে। কি দিয়ে? বিটা। তাহলে বিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে কি A2 - A1 ডিভাইডেড বাই A1 ইন্টু আমাদের কি হয়ে যাচ্ছে T2 - T1। এখন স্যার একটু খেয়াল করে দেখি এটার ক্ষেত্রেও উপরে আমাদের কি আছে, ক্ষেত্রফলের একক কি স্যার? মিটার স্কোয়ার দিলাম। নিচে দেখো তো আমাদের আরো একটা ক্ষেত্রফল রয়ে গেছে না? তাহলে এর জন্য আমি আরো একটা একক লিখতে পারি মিটার স্কোয়ার। আচ্ছা, তার সাথে আমাদের আরো একটা ভ্যালু রয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে কি T2 - T1, এর একক কি? কেলভিন। এখন স্যার এটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো আমাদের এই মিটার স্কোয়ার এই মিটার স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে অবশিষ্ট থাকে কি? কেলভিন ইনভার্স 1। তার মানে খেয়াল করে দেখেছো এই ক্ষেত্রফল প্রসারণ সহগের ক্ষেত্রেও আমাদের একক ঠিক আগেরটার মতো Kelvin−1 হলো। পয়েন্টটা কি ক্লিয়ার হতে পেরেছি স্যার? খুবই ইজি জিনিস, খুবই সিম্পল জিনিস, আগেরটার সাথে হুবহু প্রায় মিলে যাচ্ছে। জাস্ট আগেরটা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, প্রকাশ করলাম আলফা দিয়ে। এবার হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ, যাকে প্রকাশ করছে হচ্ছে বিটা দিয়ে, এবং সেই ক্ষেত্রে থাকছে হচ্ছে কি এর হিসেব থাকছে। সিমিলার আগের ফর্মুলায় আমি যেরকম করেছিলাম এই জায়গায়ও আমি কি করতে পারি, এই জায়গায়ও আমি হচ্ছে চাইলে এদেরকে ডেল দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে বিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে কি ডেল এ ডিভাইডেড বাই আমাদের এখান থেকে থাকছে কি A1 ডেল টি। এটাও তাহলে আমাদের কি হবে, একটা ফর্মুলা দাঁড়ায় গেল। যখন যেটা প্রয়োজন পড়বে আমাদের তখন সেটা কি করতে হবে, ব্যবহার করে নিতে হবে।
সিমিলারলি খেয়াল করে দেখো, আমরা যেরকম ক্ষেত্রফলের জন্য যেরকমের এই একটা হিসেব পাই, আমরা সিমিলার আরেকটা হিসেব পাই হচ্ছে কোনো বস্তুর কিসের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে। সে আমার কাছে একটা বস্তু আছে, সেই বস্তুটা হচ্ছে এই যে এরকম, যে বস্তুটার হচ্ছে আয়তন আছে। আয়তনের জন্য আমরা কি বললাম, এই জায়গা থেকে একটু নিই, এই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে একটা এই আয়তন সমৃদ্ধ একটা বস্তু হচ্ছে গিয়ে আঁকতেছি। ওকে, এই যে দেখো কি আছে, এর হচ্ছে একটা আয়তন দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখো, তার মানে এর আদি যে আয়তনটা আছে, এই আদি আয়তনটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, আমরা বললাম হচ্ছে এর আদি আয়তনটা হচ্ছে A1। এই অবস্থায় যদি আমরা তার টেম্পারেচারটা একটু পরিমাপ করি, সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে T1। সিমিলারলি আবার তাপমাত্রা প্রয়োগ করলে কি হবে, আয়তন বৃদ্ধি পাবে না? আয়তন যদি বৃদ্ধি পেত, তাহলে নতুন আয়তনটা কি হতো স্যার? সরি, আয়তন তো A1 দিয়ে না, আয়তন বুঝে আমরা হচ্ছে ভি দিয়ে, ভলিউম। তাহলে আমাদের এটা কি হচ্ছে V1, আর টেম্পারেচারটা ইনিশিয়ালি হচ্ছে T1। যদি তাপমাত্রা দিতাম, তাপমাত্রা প্রয়োগ করলে তার নতুন যে আয়তনটা হতো, সেই আয়তনটা হতো হচ্ছে V2, এবং নতুন যে টেম্পারেচারটা হতো সেটাকে আমরা বলতাম হচ্ছে T2। সিমিলার আমি ওই যে একটু আগে যে বাংলা হিসেব কথাটা আমি বললাম, এই কথাটা বললেও আমাদের কি হইতো, যে একক বা 1 মিটার কিউব আয়তন, আয়তনের কোন একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করলে তার আয়তনের পরিবর্তন হতো কি স্যার তখন? তখন তার পরিবর্তনটা হতো হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই, আমরা বলতে পারতাম হচ্ছে কি, V1 ইন্টু T2 মাইনাস T1। আচ্ছা, তাহলে এটাকেই বলা হয় হচ্ছে ওই পদার্থের আয়তন প্রসারণ সহগ। কি বলা হয় স্যার? আয়তন প্রসারণ সহগ। তাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, গামা দিয়ে। কি দিয়ে? এটা হচ্ছে গামা সাইন, আমরা গামা দিয়ে আয়তন প্রসারণ সহগটা বুঝতে পারি। তাহলে এইটার ক্ষেত্রেও যদি তুমি একক বের করতে চাও, একক বের করলে সিমিলার আগের মতো বসালে দেখবে এর এককও হচ্ছে কেলভিন ইনভার্স ওয়ান। কি হচ্ছে? কেলভিন ইনভার্স ওয়ান। আর ডেল আকারে যদি আমি এই আয়তন প্রসারণ সহগকে বোঝাতে চাই, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে গামা ইজ ইকুয়াল টু ডেল ভি ডিভাইডেড বাই, আমাদের থাকছে কি, V1 ডেল টি। ক্লিয়ারলি বুঝতে পেরেছি স্যার? আচ্ছা, তাহলে আমাদের এটার ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে তিনটা জিনিস পাই, দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর ক্ষেত্রফল প্রসারণ সহগ, আর হচ্ছে আয়তন প্রসারণ সহগ। তাহলে তিনটার জন্য আমরা হচ্ছে নেক্সট একটু আগে তিনজনের কথা একটু লিখে ফেলি। আলফা ইজ ইকুয়াল টু ছিল L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, যাকে আমরা ডেল আকারে লিখলে লিখতে পারি হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই L1 ডেল টি। সিমিলারলি আমাদের বিটা এর ইকুয়েশনটা আসতো হচ্ছে এরকম, A2 মাইনাস A1 ডিভাইডেড বাই, আমাদের থাকে হচ্ছে A1 ইন্টু T2 মাইনাস T1। এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ডেল আকারে যদি লিখি, ডেল এ ডিভাইডেড বাই, আমাদের থাকছে A1 ডেল টি। সিমিলারলি আমরা গামা এর জন্য দেখেছি, গামা ইজ ইকুয়াল টু কি হয়, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই, আমাদের কি হচ্ছে V1 T2 মাইনাস T1। দেখো সবগুলা ফর্মুলা একেবারেই বলা যায় হচ্ছে সেম টাইপ। আমি উপরে লিখতে পারি হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই V1 ডেল টি। এই প্রত্যেকের জন্যই কি হচ্ছে, একক হচ্ছে কেলভিন ইনভার্স ওয়ান। তাহলে এককটা আমাদের কি হচ্ছে, আমরা বললাম একক ইজ ইকুয়াল টু কেলভিন ইনভার্স ওয়ান। আর যদি আমরা বলতে পারি মাত্রা সমীকরণ কি হবে, মাত্রা সমীকরণ যদি বের করতে চাও, দেখো কেলভিন মানে কি, টেম্পারেচার, তাহলে আমি লিখলাম টি ইনভার্স ওয়ান। আর মাত্রা যখনই আমরা দিব, মাত্রার দুই সাইডে কি করতে হয় স্যার, থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়, তাই আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এই প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক নির্ণয় করা যায়। সেই সম্পর্কটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা সম্পর্কটা নির্ণয় করতে পারি এরকম, খেয়াল করে দেখো তো,
একটা বিটা মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মধ্যে কয়টা দৈর্ঘ্য থাকে? দুইটা। দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য, টেকনিক্যালি প্রস্থ একটা দৈর্ঘ্য। তাহলে মনে রাখার জন্য তোমার উপায় হচ্ছে একটা বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। 2 আলফা, যেহেতু আলফার মধ্যে আমাদের কি আছে বলা যায় হচ্ছে একটা আলফার মধ্যে একটা দৈর্ঘ্য আছে, তাহলে দুইটা দৈর্ঘ্যকে মিলাইলে আমি কি পাবো? একটা বিটা পাবো। আর আমি এখান থেকে বলতে পারি গামা, গামা মানে কি? আয়তন প্রসারণ সহগ। তাহলে আয়তনের মধ্যে কয়টা দৈর্ঘ্য আছে? তিনটা। তাহলে আমি এটাকে লিখতে পারি হচ্ছে 3 আলফা। এখন স্যার একটু খেয়াল করো, এই এক নাম্বারটাকে আমি কি করব? 3 দিয়ে গুণ করি। 3 দিয়ে গুণ করলে আমার থাকবে কি? 3 বিটা ইজ ইকুয়াল টু 6 আলফা। আর আমি গামা এর ক্ষেত্রে যদি হিসেব করি, এই গামাটার ক্ষেত্রে আমরা কি পাবো? এই গামাকে আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করব, উভয় পক্ষকে কি করলাম? 2 দিয়ে গুণ করি যদি, তাহলে আমরা কি পাবো? টোয়াইস গামা ইজ ইকুয়াল টু 6 আলফা। স্যার এখন একটু খেয়াল করে দেখো, আমরা কি বলতে পারছি? যে 3 বিটা ইজ ইকুয়াল টু 6 আলফা, আবার 6 আলফা সমান 2 গামা। ওকে। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমি কি বলতে পারি স্যার যে 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা? ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটার জন্য ইকুয়েশনটাকে আমি কি করে ফেললাম? আমি হচ্ছে সম্পর্ক বিধান করে ফেললাম। আলফা বিটা গামা তিনজনের মধ্যে আমরা সম্পর্ক রাখতে পারি। হ্যাঁ স্যার বলো। কারণ আমরা হচ্ছে উভয় সাইডে 2 দিয়ে গুণ করেছি। আমরা এই জায়গায় যে সমীকরণ ছিল, এই সমীকরণটাই হচ্ছে আমরা কি করলাম? 3 দ্বারা, এটা হচ্ছে 3 দ্বারা গুণ করে, 3 দ্বারা গুণ করছি উভয় পক্ষকে। এখানেও আমি 3 দিয়ে গুণ করছি, এই জায়গাও আমি 3 দিয়ে গুণ করছি। তখন আমাদের কি হয়ে গেল? 3 বিটা ইজ ইকুয়াল টু 6 আলফা। সিমিলার, 3 দ্বারা গুণ। আর এইটার ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে 2 দ্বারা গুণ। কত দ্বারা? 2 দ্বারা গুণ। 2 দ্বারা গুণ করলে আমাদের কি হচ্ছে? 2 দ্বারা গুণ, উভয় সাইডেই হচ্ছে আমাদের 2 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এই জায়গাও 2 দিয়ে গুণ, এটার সাথেও 2 দিয়ে গুণ। তাহলে এটার সাথে 2 দিয়ে গুণ করলে 2 গামা, আর এটার সাথে 2 দিয়ে গুণ করলে 6 আলফা। তাহলে দেখো 3 বিটা সমান যদি 6 আলফা হয়, আবার 6 আলফা সমান যদি 2 গামা হয়, তাহলে আমি কি বলতে পারি? 3 বিটা সমান 6 আলফা, আবার 6 আলফা সমান 2 গামা। তাহলে ওখান থেকে আমরা বলতে পারি হচ্ছে কি 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা। আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে কয়েকটা কোশ্চেন দেখি। যে কোশ্চেনটার মধ্যে এই জায়গায় একটু খেয়াল করে দেখি আমাদের কি হচ্ছে। ধরো এই যে একটা কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেনটা স্যার একটু খেয়াল করি। আচ্ছা, চার না, আগে একটা ইজি ম্যাথ করে নেই। একেবারে ইজি একটা ম্যাথ নেই, ওইটাও ইজি। আচ্ছা, সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখো। প্রথম বলছে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে চিত্রের পৃষ্ঠটির ক্ষেত্রফল বৃদ্ধি ঘটে 0.1 মিটার স্কোয়ার। ওকে। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা একটু দেখব, এই বৃদ্ধির ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, দেখো, নর্মালি যদি আমরা তাপমাত্রার ক্ষেত্রে একটু চিন্তা করি, ধরো টেম্পারেচার মোস্টলি দেওয়া থাকে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকবে, তাহলে আমরা ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে। আচ্ছা, এটাকে যদি আমি কেলভিনে ট্রান্সফার করি, এটা হবে হচ্ছে 273 কেলভিন। নতুন যে তাপমাত্রাটা বলছে T2, এই T2টা ধরো আমি বললাম হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সেটা যদি তুমি কেলভিনে ট্রান্সফার করো, এটার সাথে 293 যোগ করে ফেলতে হবে। সাধারণত ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার উপায়টা হচ্ছে কি, সিম্পলি 273 যোগ করে দিলেই সেটা কেলভিনে ট্রান্সফার হয়ে যায় ডিগ্রি সেলসিয়াস থেকে। তাহলে এইটা হবে হচ্ছে 293 কেলভিন। এখন আসো আমরা যখন এই জায়গায় হিসেব করব একটু ডেল টিটা, ডেল টি ডিগ্রি সেলসিয়াসে ডেল টি কত? যদি আমি 20 থেকে 0 বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে কি হবে? 20 ডিগ্রি সেলসিয়াস। যদি তুমি কেলভিনে ডেল টি বের করো, দেখো এদের বিয়োগফল কত? এটাও দেখো 20 কেলভিন। পয়েন্টটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো আয়েশা? বুঝতে পেরেছো তো? কেলভিন 273 যোগ করে দিলেই, ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করে দিলেই হচ্ছে কেলভিনে ট্রান্সফার হয়ে যাবে। যেমন 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, এর সাথে 273 যোগ করে দাও, 293 হবে। 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার সাথে 273 যোগ করে দাও,
273 হয়েছে। আচ্ছা, তাহলে ডেল টি এর ভ্যালু, ডেল টি এর ভ্যালু ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিনেও ঠিক তা। এটা কি স্যার বুঝতে পেরেছি? আচ্ছা, না না না, এটার ফারেনহাইটের ক্ষেত্রে এই কাজ হয় না, ফারেনহাইটের ক্ষেত্রে ডিফারেন্ট জিনিস। আচ্ছা স্যার, এবার তাহলে হচ্ছে যদি লেখা হয়ে গিয়ে থাকে, খুব ফাস্টার একটু লেখাটা শেষ করো। এবার তাহলে একটু খেয়াল করে আবার কোশ্চেনটা একটু ফিরে আসি। এখানে কিন্তু স্যার আমাকে কি বলে দিল, ডেল টি এর ভ্যালুটা বলে দিল। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে, ডেল টি ইজ ইকুয়াল টু বলে দিছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিনে ট্রান্সফার করলে এটা কি হয়ে যাবে? 30 কেলভিন। কি বুঝালাম একটু আগে? এটা তাপমাত্রা বৃদ্ধি। কত থেকে বৃদ্ধি পাইছে আমি জানি? আদি তাপমাত্রা কত ছিল, নতুন তাপমাত্রা কত? আমি জাস্ট জানি 30 ডিগ্রি বাড়ছে। তাহলে যদি ডেলটি হয়, ডেলটিতে কেলভিনও যা, সেলসিয়াসও তা না? একটু আগেই দেখে আসছি এই যে স্যার, ডেলটিতে ডিগ্রি সেলসিয়াসের যা ভ্যালু হয় কেলভিনেও তাই ভ্যালু হয়। যদি আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা হইতো তাহলে 293 যোগ করতাম। পয়েন্টটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কি হচ্ছে, এই জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দেখো ক্ষেত্রফলের এত বৃদ্ধি ঘটে। তার মানে বৃদ্ধির কথা যেহেতু বলে দিয়েছে, আমরা এই জায়গা থেকে বুঝবো কি, ডেল এ এর ভ্যালু বলে দিয়েছে কত, 0.1 মিটার স্কোয়ার। যেহেতু মিটার স্কোয়ারে আছে তাহলে আমাদের বোঝার এই ভেজালের কিছু নেই। এখন স্যার একটু খেয়াল করে দেখো তো, এটা দৈর্ঘ্য দেওয়া আছে কত, দৈর্ঘ্য এল 4000 মিলিমিটার, আর এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে আমাদের উইডথ। তাহলে আমরা নর্মালি জানি কি, ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যর ভ্যালু যদি আমাদের হয় হচ্ছে 4000, এই 4000কে আমি 1000 দিয়ে ভাগ করলে সেটা কিসে হবে, মিটারে ট্রান্সফার হয়ে যাবে। ইন্টু প্রস্থকে আমরা বলছি হচ্ছে কত ছিল, 3000 ছিল। কত ছিল, 3000। 3000কেও যদি আমরা কি করি, 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, মিটারে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেট করলে দেখবে এই জায়গায় আসে হচ্ছে 4 × 3। তার মানে এটা হচ্ছে কত হলো, 12। What is this behavior? ওকে, দেখো তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে কি, যে আমরা যদি এখান থেকে হিসেব করি তাহলে আমরা কি কি ডেটা পেলাম, তাহলে হচ্ছে 12 মিটার স্কোয়ার পেলাম। এটা হচ্ছে কি আদি ক্ষেত্রফল, কি বলো, আদি ক্ষেত্রফল। তাহলে আদি ক্ষেত্রফল আমরা প্রকাশ করি কি দিয়ে, A1 দিয়ে। তাহলে দেখো তো আমরা কি কি পেলাম, ডেল টি পেলাম, ডেল এ পেলাম, A1 পেলাম। তাহলে এই কোশ্চেন থেকে আমরা টোটাল কি বের করতে পারবো বলো তো, ক্ষেত্রফল থেকে আমরা কি বের করতে পারি, বিটা। কি বের করতে পারি, বিটা। তাহলে বলছে বিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে ডেল এ ডিভাইডেড বাই A1 ডেল টি, তাই না? আচ্ছা, যদি এটা হয় সবগুলো বসাই দিলে বিটা বের হয়ে আসবে। কিন্তু কোশ্চেনে আমার কাছে কি চাইছে, দৈর্ঘ্য প্রসারণ সহ। বিটা মানে কি, ক্ষেত্রফল প্রসারণ সহ। তাহলে আমাদের চাইছে আলফা, আমরা বের করলাম বিটা। কিন্তু তাহলে তো আমরা জানি ফর্মুলা যে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। তাহলে আমরা কি বলতে পারি, আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 2। তাহলে বিটা এর যে ভ্যালুটা বের হবে তাকে 2 দিয়ে ভাগ করে দিলেই আমাদের কি চলে আসতেছে,
আলফা এর মান চলে আসতেছে। তাহলে করো এটা। আচ্ছা, তাহলে ম্যাথটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি ডেটাগুলা একটু লিখে ফেলি। সেই ডেটাগুলা কি কি ছিল আবার একটু শুরুতে দেখি। এদের ক্ষেত্রফলটা আমরা বের করে নিয়েছিলাম, তাহলে আমরা ক্ষেত্রফলের কথাটা লিখতে পারি কি, যে যেহেতু ছিল হচ্ছে দৈর্ঘ্য L1 হচ্ছে 4000 মিলিমিটার ছিল, এটা থেকে আমি মিটারে ট্রান্সফার করলে এটা হয়ে যাবে হচ্ছে 4 মিটার। প্রস্থের ভ্যালু ছিল হচ্ছে, যে প্রস্থের ভ্যালু ছিল হচ্ছে 3000 মিলিমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করে ফেলি, সেই ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 3 মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল A1 ইজ ইকুয়াল টু, আমরা বললাম হচ্ছে L1 × W1, শুধু ডাব্লিউ দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখতে পারছি 4 × 3, দ্যাট মিনস 12 মিটার স্কোয়ার। আচ্ছা, তার সাথে আমাদের এখান থেকে কি কি ভ্যালু আসছে, এই জায়গায় ডেল টি এর ভ্যালু দিয়ে দেওয়া ছিল, তাপমাত্রা বৃদ্ধি এবং ক্ষেত্রফলের ভ্যালু দেওয়া ছিল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডেল টি ইজ ইকুয়াল টু, আমাদের ছিল কত, 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা ফার্স্টের লাইনে লিখে নিতে হবে 30 ডিগ্রি সেলসিয়াস। পরের লাইনেই তুমি আবার লিখবা 30 কেলভিন। ওকে, এবং ক্ষেত্রফলের প্রসারণ বলে দিয়েছিল, মানে ডেল এ এর ভ্যালু বলে দিয়েছিল কি, 0.1 মিটার স্কোয়ার। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাকে বের করতে বলা হয়েছে কি এই অঙ্কে, আলফা সমান কত। তাহলে যেহেতু আমাদের যাবতীয় যত ডেটা আছে সবগুলো ডেটা হচ্ছে বিটার জন্য, তাহলে আমরা শুরুতে বিটা এর ফর্মুলাটা লিখে ফেলছি। বিটা ইজ ইকুয়াল টু ডেল এ ডিভাইডেড বাই A1 ডেল টি। তাহলে আমরা ভ্যালুগুলা বসাই, A1 এর ভ্যালু, এই ডেল এ এর ভ্যালু হচ্ছে 0.1, ডিভাইডেড বাই A1 এর ভ্যালু ছিল আমাদের 12, ইন্টু ডেল টি এর ভ্যালু ছিল হচ্ছে 30। তাহলে ক্যালকুলেট করলে আমাদের আসছে হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻⁴। আচ্ছা, সাধারণত এই অঙ্কগুলা করতে গেলে তোমরা দেখবা বিটার যে ভ্যালুগুলো আছে ওগুলাকে 10⁻⁶ আকারে লেখে। কি করছে আবিদা, মিস করে গিয়েছো এটা, যে আমরা যখন এই ক্যালকুলেশন গুলা করব, ক্যালকুলেশন করলে যাবতীয় আলফা বিটা গামা এর ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকে হচ্ছে গিয়ে 10⁻⁶ আকারে। তাই আমি এটাকে কি করলাম, 138 লিখলাম, এবং এই জায়গায় 10⁻⁻⁶ দিয়ে দিলাম, মানে দশমিক দুটা ডান ঘরে নিয়ে গেছি। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কি হচ্ছে, যে বিটা এর ভ্যালু পেলাম। এবার আমরা জানি হচ্ছে যে বিটা ইজ ইকুয়াল টু টোয়াইস আলফা। তাহলে আমাদের কি হচ্ছে, আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে এটা তোমরা যেটা বলছো আমি তো সেটাই লিখছি। আচ্ছা, তাহলে এটা কি হইতে পারে, কত আসছে ভ্যালুটা আবার একটু আমাকে বলো, ওইটাই হবে ভ্যালু। 2.78 ইন্টু 10⁻⁻⁴। তাহলে একে আমরা কনভার্ট করতে পারি 278 ইন্টু 10⁻⁻⁶,
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 278 ইন্টু 10 ইনভার্স -6 ডিভাইডেড বাই আমাদের থাকছে হচ্ছে গিয়ে কি 2। ক্যালকুলেট করলে যা আসবে সেটাই হচ্ছে এখানে আমাদের কি আনসার ভ্যালু। এটা কত আসে? 139 × 10⁻⁻6, একক হবে কি কেলভিন ইনভার্স 1। এটাই হচ্ছে আমাদের আনসার। লাস্টের যে ম্যাথটা ছিল অর্থাৎ ঘ নাম্বার ম্যাথটা খেয়াল করে দেখো তো স্যার। আমাকে বলছে যে ক্ষেত্রফল ক্ষেত্রফল যদি আমি 6% বৃদ্ধি করতে চাই তাহলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, তার মানে ডেল টি ইজ ইকুয়াল টু কত হবে। তাহলে এই ব্যাপারটা একটু বুঝি। দেখো, ক্ষেত্রফল 6% বৃদ্ধি করতে চাইছে, তার মানে আদি ক্ষেত্রফল স্যার কত ছিল? আমরা এই জায়গায় দেখছি আদি ক্ষেত্রফল ছিল হচ্ছে 12 মিটার স্কোয়ার। তাহলে 12 মিটার স্কোয়ার যদি ক্ষেত্রফল হয়, সেই ক্ষেত্রে আমরা একটু দেখি আদি ক্ষেত্রফল দ্যাট মিনস A1 ইজ ইকুয়াল টু 12 মিটার স্কোয়ার। এটা আমরা আগেই বের করে ফেলছি। এবার বলছে 6% বৃদ্ধি করতে হবে, তাহলে নতুন ক্ষেত্রফলটা দ্যাট মিনস A2 ইজ ইকুয়াল টু হবে আদি ক্ষেত্রফল, তার সাথে আদি ক্ষেত্রফলের 6% বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাইছে? 6%। তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি 12 + 12 এর 6%। আচ্ছা, তাহলে আমরা 6% বলতে আমরা কি বুঝতেছি? 12 + 12 × 6 ডিভাইডেড বাই 100। তাহলে বলো তো আমার ক্যালকুলেশন করলে কত আসছে ভ্যালু? এখান থেকে আমাদের বলতেছে কি 6% বৃদ্ধি পাইছে, কত থেকে বৃদ্ধি পাবে? A1 থেকে। কতটুকু বৃদ্ধি পাইছে? 6%। কার 6%? আদি ক্ষেত্রফলের 6%। এই জন্য আদি দৈর্ঘ্যের থেকে বৃদ্ধি পাইছে, এই জন্য প্লাস কতটুকু বৃদ্ধি পাইছে? আদি দৈর্ঘ্যের 6%, এই জন্য এভাবে লিখছে। ওকে, তাহলে আমাদের কত আসলো বলো? 12.72 মিটার স্কোয়ার। ফাইন। তাহলে আমরা যদি এটা কি পাইলাম, A2 পেলাম। এবার দেখো তো, আমরা আগের ম্যাথে এই পদার্থের ক্ষেত্রফল প্রসারণ সহগ পেয়েছিলাম কত? 278 × 10⁻⁻6। তাহলে আমরা বিটাটা পেয়েছি হচ্ছে 278 × 10⁻⁻6। একক কি ছিল? কেলভিন ইনভার্স 1। আমাদের কোশ্চেনে চাইলো কি? কোশ্চেনে চাইলো হচ্ছে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, তার মানে আমাদের ডেল টি এর ভ্যালু কত সেটা হচ্ছে বের করতে বললো। তাহলে স্যার আমরা এখান থেকে এই যেটাগুলা থেকে কি পাই, বিটা এর ইকুয়েশনটা লিখতে পারি। তাহলে বিটার ইকুয়েশনটা লিখলে কি হবে? বিটা ইজ ইকুয়াল টু ডেল এ ডিভাইডেড বাই A1 ডেল টি। তাহলে স্যার আমি একটু আর গুণ করে দিতে পারি। আর গুণ করে দিলে আমাদের কি হবে? ডেল টি ইজ ইকুয়াল টু ডেল এ ডিভাইডেড বাই A1 ইন্টু বিটা। জাস্ট কি করছি, বিটা এই পাশে গুণ আকারে ছিল, এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। আর ডেল টি এই পাশে ভাগ আকারে ছিল, এই সাইডে গেলে কি হয়ে যাবে? গুণ আকারে হয়ে যাবে। সিম্পল আর গুণ একটা করে দিয়েছি।
ফাইন। তাহলে এখন একটু খেয়াল করে দেখি স্যার, আমার এখানে A1 A2 না, ভেঙে ভেঙে দেওয়া আছে, A1 A2। তাহলে আমরা এই ডেল এটাকে কি করব, একটু ভেঙে ফেলবো। ভেঙে ফেললে আমাদের কি হচ্ছে, ভেঙে ফেললে ডেল এ মানে হচ্ছে কি A2 - A1 ডিভাইডেড বাই আমাদের এখান থেকে কি থাকবে, A1 × বিটা। তুমি চাইলে এখান থেকেই ডেল এ বের করে নিতে পারো। এখান থেকেই তুমি ডেল এ ইজ ইকুয়াল টু কি হবে, তুমি এই জায়গা থেকে লিখতে পারো যে ডেল এ ইজ ইকুয়াল A2 - A1। এভাবে আগে লিখেও নিতে পারো, কোনো সমস্যা নেই। পয়েন্টটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার ভ্যালু বসায় দাও। ভ্যালু আমার কাছে সবগুলা আছে, বসায় দিলে আমাদের কি হবে, উত্তর চলে আসবে। কত হয় ক্যালকুলেট করে বলো। A2 12.72 মাইনাস 12 ডিভাইডেড বাই আমাদের কি হচ্ছে 12 × 278 ইন্টু 10⁻⁻6। 215.827। তাহলে এটা কি হচ্ছে, এই ভ্যালুটা আমরা কিসে পাইলাম, এটা হচ্ছে কেলভিনে পাই। তাহলে এতটুকু তাপমাত্রা পরিবর্তন করলে তার ক্ষেত্রফলের পরিবর্তন হবে, ক্ষেত্রফলের পরিবর্তন 6% হবে আর কি। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।